আমাদের একজন সংসদ সদস্য তিনি বলেছেন মধ্যযুগের কথা। কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলু, উনি কোন প্রসঙ্গে বলেছেন? উনি বলেছেন যে পলাশবাড়িতে 81 ফুট লম্বা মূর্তি বানানো হচ্ছে রামের। ওই প্রসঙ্গে কথা বলতে গিয়ে উনি বললেন যে কিছু লোক আছে যারা মূর্তির বিরুদ্ধে ওখানে মিছিল করছে, তারা হিন্দুদেরকে দেশ থেকে চলে যেতে বলতেছে, তারা কি আমাদেরকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়? রাম মন্দির চাই না, মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও, হিন্দুরা চলে যাও, মিছিল করতেছে। তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা। তারা আমাদেরকে মধ্যযুগে ফেরত নিতে চায়, বর্বরতার দিকে নিয়ে যেতে চায়। একই শব্দ, মধ্যযুগ। এই মুসলমান, ভালো করে শব্দ চয়ন বুঝবেন। যারা ইসলাম বিদ্বেষী তারা মধ্যযুগ বলে ইসলামের যোগ বুঝায়, আর ইসলামের যোগকে তারা বর্বর যোগ বলে। নাউজুবিল্লাহ পড়েন। চোর ধরে হাত কাটা হবে, তারা বলে এটা বর্বরতা। জেনা করলে 100 বেত দেয়া হবে, পাথর মারা হবে, তো বর্বরতা। তাহলে দেশের সকল টাকা চুরি করে বিদেশ পাঠানো এটা আধুনিকতা, ঠিক না? 6 বছরের 10 বছরের মেয়েদের ইজ্জতে হাত দিবা, ধর্ষণ করবা, এটার নাম আধুনিকতা। গতকালকে চট্টগ্রামে না নোয়াখালীতে হোটেলের পুলিশ যায় রেড দিছে, দিয়া 14 জন ছেলে মেয়েরে পাইছে যারা পতিতা। এই গতকালকে। এবার বলুন তো ঢাকার হোটেলগুলোতে পতিতা আছে কিনা? এটার নাম আধুনিকতা, ঠিক না? পতিতা বৃত্তি করবে, পতিতা আর পতিতাদের খদ্দের ধরা পড়বে, তারপরে রাষ্ট্রীয় আইন হলো তাদেরকে জেলে দেবে, 3 দিন 5 দিন পরে আবার ছাড়া পেয়ে যাবে। আর 100 বেত লাগাইবা, এটা বর্বরতা, এটা মধ্যযুগ। এটা কি হয়? ইসলামের যুগকে স্বর্ণযুগ, যে মুসলমানের সন্তান এটাকে মধ্যযুগ বলে বর্বরতার দিকে ইঙ্গিত দেয়, আল্লাহ কসম জেনে বুঝে বললে তার ঈমান থাকবে না। নবীজি বলছে সে আমার উম্মত নয় যে জাহেলিয়াতের দিকে ডাকে। তাহলে মধ্যযুগের আগের যুগ জাহেলিয়াতের যুগ। যে মধ্যযুগ তোমরা ইঙ্গিত করছো, আমরা বলি সে মধ্যযুগ হলো সোনালী যুগ, ঠিক কি না? স্বর্ণের যুগ। যে মধ্যযুগে মানুষ গাছতলায় ঘুমাত, ঘরের দরজা খুলে ঘুমাত, চুরি ডাকাতির কোনো সম্ভাবনা ছিল না। আল্লাহ কোরআনে বলে তোমরা কি আবার ওই যুগ বাদ দিয়া জাহেলিয়াতের যুগে ফিরে যেতে চাও, যে যুগে চুরি ছিল, ডাকাতি ছিল, মদ ছিল, বর্বরতা ছিল, খুন ছিল, হত্যা ছিল, ধর্ষণ ছিল, অন্যায় ছিল। তোমরা কি ওই আইনের দিকে ফিরে যেতে চাও? তা আপনারা যারা ইসলামী আইনের পক্ষে এখনো মাথা তুলে দাঁড়ান নাই, আপনিও 3 নাম্বার গ্রুপ। রাসূল বলে সে আমার উম্মত না। মান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ইসলামের আইনের দিকে মানুষকে ডাকে না। আমাদের দেশে 54 বছরে যারা দেশ চালাচ্ছে তারা কি ইসলামের আইনের দিকে কাউকে ডাকে? বর্তমান যে সরকার দেশ চালাচ্ছে তারা কি ইসলামী আইনে চালাচ্ছে? চালানোর কোনো চিন্তা আছে? নাই। তা আপনি তার সাপোর্টার, আপনি তার পক্ষের লোক, তাহলে আপনি আজকে কারবালার দিবস হোসাইনের আলোচনা শুনা কোনো লাভ নাই। কারণ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াইছিল, কারণ তিনি অনুভব করেছেন যে ইয়াজিদ যদি রাষ্ট্র ক্ষমতায় আসে ইসলামী আইনগুলো আর থাকবে না, সে রাখবে না। কারণ আল বিদায়া ওয়ান নিহায়া, ইতিহাসের বিখ্যাত কিতাব লিখেছেন আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ওই বিদায়া এবং নিহায়া কিতাবে
তিনি ইয়াজিদ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে লিখেছেন, ইন্নাহু ইয়াশরাবুল খামরা ওয়া ইয়াতরুকুস সালাতা ওয়া তা'যুফু ইনদাহু আল কাইনাতু বিল মাআজিফ। ইয়াজিদ প্রসঙ্গে বলতে গিয়ে ইবনু কাসির বলেন যে সে মদ পান করত, সে নামাজ তরক করত। তাযুফু ইনদাহুল কাইনাতু বিল মাআজিফ, এবং বিভিন্ন নর্তকীরা তার সামনে বিভিন্ন তবলা বাদ্য দিয়ে গান গাইয়া নাচত, আর সে অনুষ্ঠান ইয়াজিদ নিজে আয়োজন করত। অথচ ঠিক তার একদিন আগে, দুদিন আগে, এক মাস আগে, অর্থাৎ তার খেলাফত গ্রহণের একদিন আগে এই চেয়ারের মাঝে বসা ছিলেন একজন সাহাবী, যিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া। ওই চেয়ারে এর আগে ছিলেন হযরত হাসান 6 মাস। ওই চেয়ারের আগে ছিলেন হযরত আলী 4 বছরের মতো। ঠিক ওই চেয়ারের আগে ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12 বছর। ওই চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে হযরত ওমর তার আগে 10 বছর। ওই চেয়ারে বসে রাষ্ট্র চালাইছে হযরত আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস 4 মাসের মতো। ওই চেয়ারে বসে এর আগে রাষ্ট্রটা চালাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর। আর আজকে ওই চেয়ারে বসে গেছে একজন মদখোর, একজন নামাজ তরককারী। এবার বলুন তো, ওই সমাজে সাহাবারা কি জীবিত নেই? বড় বড় তাবিরা জীবিত নেই? তাদের কেউ ওই চেয়ারে বসলো না কেন? বসানো হলো না কেন? ইমাম হুসাইনকে কেন তার বিরুদ্ধে দাঁড়াতে হলো? এই প্রশ্নের উত্তরগুলাই খোঁজা উচিত। কেন দাঁড়াতে হবে? ক্ষমতায় কে আছে এটা নিয়ে মাথা ঘামানো দরকার কি? যেমন এবার যে বিএনপি ক্ষমতায় আসছে, এই নিয়ে কোনো হেডেক নাই। বিএনপি আইলে কি, আওয়ামী লীগ আইলে কি, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এমন কিছু নামাজি পরেজগার লোক কি বাংলাদেশে নাই? আপনি জিজ্ঞাসা করবেন যে ভাই এবার যে নির্বাচন গেল আপনি কারে ভোট দিচ্ছেন, দেখবেন যে মুস্কি হাসি দিয়ে বলবো ভাই আমি কেন্দ্রে যাই না। কথা বুঝিয়েন, আমি কেন্দ্রে যাই না। ওসব নির্বাচন ফিরবাচন আমি নাই। কেডা ক্ষমতা আইলো এসব দেখা দরকার নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হজ করছি আল্লাহর ঘরে, এরপরে আল্লাহ বিল্লাহ করি, হালাল হারাম বাইসা চলি। ভাই এসব রাজনীতি ফাজনীতিতে আমি নাই। তাবলিগ জামাতের সাথে জড়িত এদেশের 90% তাবলিগ, 90% কম বেশি এই আদর্শ লালন করে। তারা কয় রাজনীতি ফাজনীতিতে আমি নাই। 10% তাবলিগ রাজনীতি করে, 90%-এর মতো কোন রাজনীতি ফাজনীতি আমি নাই। অথচ ইমাম হুসাইন এই কাম করতে যায় শহীদ। কি আশ্চর্য বুঝ! ইমাম হুসাইনও যদি বলতো আমিরে মুআবিয়া উনার ফোলারে ক্ষমতা দিয়া গেছে, তো কেডা ক্ষমতায় থাকলো কেডা থাকলো না এইসব ঝামেলায় আমি, তাহলে কি শহীদ হওয়া লাগবে? ইমাম হুসাইন এটা কেন করলেন না? এবং ইয়াজিদের এই ক্ষমতার বায়াত না নেয়ার কারণে মদিনাতে শত শত সাহাবী শহীদ হয়েছে। শত শত সাহাবীকে শহীদ করা হয়েছে 62 মানে হচ্ছে 61 হিজরিতে হোসাইনকে শহীদ করে, 62 হিজরিতে পুরা মদিনাকে দখল। শত শত সাহাবী তাবিকে শহীদ করা হয়েছে। তারা বলছে ইয়াজিদ তোরে মানি না। তো সাহাবীরাও বলতে পারতো ক্ষমতা কেডা আইলো কেডা গেল এ নিয়ে আমাদের মাথা ব্যথা দরকার নাই, কেউ আইলেই হয়, দেশ চললেই হয়। কিন্তু না,
বিশাল বড় কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, নাম বললে আপনারা সবাই চিনে ফেলবেন। বললাম না, জাস্ট বুঝাচ্ছি, উনাকে আমার উদ্দেশ্য না। উনি ছাত্রদের সামনে মাদ্রাসার এক মজলিসে বক্তব্য দিচ্ছেন। ওই বক্তব্যটা ভিডিও আকারে প্রচার হয়েছে, আমি সেটা শুনলাম, জানলাম। উনি বলতেছো, আমার ছাত্ররা, আমরা রাজনীতি করি না, আমাদের শেয়ার দরকার নাই, গদি দরকার নাই, আমরা শুধু জান্নাত চাই, শুধু জান্নাত চাই, এজন্য দুনিয়ার রাজনীতি দরকার নাই। ছাত্ররা কয় সুবহানাল্লাহ, আমাদের হুজুর কত বড় আল্লাহর ওলি, শুধু জান্নাত চায়, ক্ষমতা চাই না। কত বড় সুফি মানুষ, ক্ষমতা আওয়ামী লীগ আইলো না বিএনপি আইলো, দরকারই নাই, যে আয়োগ্য, আমরা শুধু জান্নাত চাই। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের সূরার আয়াত নাজিল করে শিখায়, ওয়াজআললি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ তুমি আমি নবী মুহাম্মদকে রাষ্ট্র ক্ষমতা দাও। ওই আয়াত কোরআনে এখনো আছে না নাই? এই বড় মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব এই আয়াত জানে না, তাবলীগের বাইরে এই আয়াত পড়ে নাই। ঘটনা কি? নবীজির আল্লাহ শিখে আপনি সাহায্য চান আমার কাছে, রাষ্ট্র ক্ষমতা, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা চান। এই আয়াত কখন নাজিল হয়েছে জানেন? হিজরতের পথে। কারণ তিনি মদিনা যাবে, তো মদিনা যাওয়ার পরে যদি সেখানে আবার আবু জেহেল, আবু লাহাব ওরাই ক্ষমতায় থাকে, ইসলাম কায়েম করতে পারবেন? এজন্য আল্লাহকে হিজরতের পথে, হ্যাঁ, রব্বি আনজিলনি মুনজালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান, ও আল্লাহ আমাকে তুমি উত্তম ভাবে মক্কা থেকে বের করো, উত্তম ভাবে মদিনায় পৌঁছিয়ে দাও, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। কোরআনের আয়াত মুসলমান। আপনার মতো সুফি, এটার নাম তাসাউফ না, আপনি ভীতু কাপুরুষ। আচ্ছা, আপনারা যারা আছেন এখানে 100 জন হাজি, যদি আমরা একটা গাড়ি রিজার্ভ করে চিটাং রওনা দেই, 100 জনই হাজি, যাত্রী যদি 70 জন, 80 জন, 60 জন, যে কয়জন আমরা আছি, পুরা বাস ভর্তি, সবাই হাজি সাহেব, সবাই হাফেজ, সবাই পাগড়িওয়ালা, সবাই তাসবির দানা হাতে নিয়ে আমরা একসাথে পড়ছি, সবাই মিলে চিটাং যাওয়া পর্যন্ত 1000 বার দুরূদ শরীফ পড়বেন, 1000 বার ইস্তেগফার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে যাবেন। কিন্তু ড্রাইভিং সিটে যারে বসাইছেন, বেডা মাঝে মাঝে মদ খায়, গাড়ি চালায় আর মাঝে মাঝে মদ খায়। যাত্রী সব আল্লাহর ওলি, কিন্তু ড্রাইভার মদ খায়। গাড়ি রাস্তায় থাকবে তো? তো গাড়ি যখন খাদে যাবে, ওলিরা কই যাবে? খাদেই যাবে। এই জন্য ড্রাইভিং সিটে তুমি কাকে বসিয়েছো সেটা ইম্পর্টেন্ট। ইমাম হুসাইন দেখলেন যে এখানে তো বসে গেছে কে? ইয়াজিদ, নরপিশাস, এমদখোর। আন্নাসু আলা দীনি মুলুকিহিম, বিখ্যাত আরবি প্রবাদ, নেতা যেমন হয় দেশের লোকেরাও তেমন হয়।